আবু বক্করের সাথে ইসলামের পথে। মা, তুমি এসেছো? আমাদের একা একা অনেক ভয় হচ্ছিল মা। হ্যাঁ রে মা, কাল থেকে খুঁজে খুঁজে আজ পেয়েছি তোদের। সারা রাত খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। তারপর পাশের গাছের ময়না পাখিটা বলল তোদের নাকি কোনো মানুষে ধরে নিয়ে গেছে। মা গো, সারা রাত কিচ্ছু খাবার দেয়নি ওরা। ক্ষুধায় পেট চোচো করছে। আমাদের একটু খাবার দেবে মা? খাবার আনতে পারিনি মা, তোদের খুঁজতে খুঁজতে সারাটা রাত কেটে গেছে। আমাদের বাঁচাও মা, এই খাঁচায় থাকলে দম বন্ধ হয়ে মারা যাবো মা। কিভাবে বাঁচাবো তোদের? ওদের এই লোহার খাঁচা ভাঙার শক্তি যে আমার নেই। আমাদের অনেক ভয় হচ্ছে মা। ভাই তো সারা রাত না ঘুমিয়ে কান্না করেছে। তোদের কতবার বলেছিলাম আমি খাবার আনতে গেলে বাইরে গেলে সাবধানে থাকবি। ভাই বাইরে যাওয়ার জন্য কান্না করছিল, তাই ওকে নিয়ে বাসার বাইরে ডালে বসেছিলাম। তখন ওই দুষ্টু ছেলেটা ধরে ফেলেছে আমাদের। শিকার তো আরেকটা পেয়ে গেছি। মা পাখিটাকে ধরতে পারলে অনেক বেশি টাকায় বিক্রি করতে পারবো। যাই, ফাঁদটা নিয়ে আসি। মা পালাও, তাড়াতাড়ি পালাও, ওরা তোমাকেও ধরে খাঁচায় ভরে রাখবে মা। আমি পালাচ্ছি, সাবধানে থেকো বাচ্চারা। তোমাদের জন্য আমি খাবার নিয়ে আবার ফিরে আসবো। কি রে, তোর মা পালিয়ে গেল? বাচ্চাকে দরদ দেখাতে এসেছে। ইস, আমার ৩,০০০ টাকা মিস হয়ে গেল। তোর মাকে ধরতে পারলে ৩,০০০ টাকায় বিক্রি করতে পারতাম। থাক, আজ স্কুলে যে তোদের বিক্রির ব্যবস্থা করে আসি। আসিফ, এই আসিফ, এইদিকে শোনো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তুমি এক জোড়ার কথা বলেছিলে, গতকাল এক জোড়া ধরেছি। একেবারে টকটকে রং। নেবে? মেল ফিমেল মিলিয়ে ধরেছ? হ্যাঁ ভাই, কয়েক মাসের মধ্যে বাচ্চা দিবে। আর তোমার খাঁচায় রাখলে দেখবে কি সুন্দর দেখায়। আচ্ছা, ক্লাস শেষ করে তোমার বাসায় ওদের দেখতে যাব। ঠিক আছে ভাই। ভাই, তুমি এই পাখির বাচ্চাকে এভাবে খাঁচায় ধরে রেখেছো কেন? দেখো কেমন কান্না করছে বাচ্চা দুটো। এই জোড়া গত পরশু দিন ধরেছি। এটাই তো আসিফের কাছে বিক্রি করব। কি বলছো এসব? দেখছো না পাখির বাচ্চা দুটো কষ্ট পাচ্ছে, কেমন কাঁপছে থরথর করে। দয়া করে ওর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসো ওদের। আমি কি বোকা? এই দুইটা পাখি ৩,০০০ টাকায় বিক্রি করতে পারবো। শুধু শুধু ছেড়ে দিলে আমাকে কি কেউ টাকা দেবে? কি বোকার মতো কথা বলছো। বন্যপ্রাণী খাঁচায় এভাবে বন্দি করে রাখা ঠিক না ভাই। পশু পাখির প্রতি নম্রতা প্রদর্শনও ইবাদতের পর্যায়ভুক্ত, আর কষ্ট দেয়া গুনাহের কাজ। হাদিসে এসেছে যে কোনো প্রাণীর ওপর দয়া করার মধ্যেও সওয়াব আছে। ভাই, তুমি এই পাখিগুলোকে দয়া করো, ওদের ওর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসো ভাই। আমি ওদের ফিরিয়ে দিলে কি ৩,০০০ টাকা তুমি আমাকে দেবে? এত কষ্ট করে গাছের মগ ডালে উঠে ওদের ধরেছি, শুধু শুধু ছেড়ে দেওয়ার জন্য? পশু পাখি আল্লাহ সৃষ্টি, অহেতুক পশু পাখির পেছনে লেগে থাকা, অযথা এগুলোকে শিকার করা ইসলামে নিন্দনীয় ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বাকশক্তিহীন প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলেছেন ভাই। আসিফ, তুমি কি এই জোড়া পাখি কিনতে চাও? না হলে চলে যাও, আমি অন্য কোথাও বিক্রি করে দেব। ওদের কত টাকায় বিক্রি করবে ভাই? একটা ১৫০০ করে, দুইটা ৩,০০০ হলে বিক্রি করে দিব। দুইটা পাখি ২,০০০ হলে নিতে পারি। আমার কাছে ৩,০০০ তো নেই এখন। তাহলে আমি অন্য কোথাও বিক্রি করে দিব। ৩,০০০-এর নিচে বিক্রি করব না ভাই। আমার কাছে এখন ৩,০০০ নেই ভাই। তুমি তাহলে অন্য কোথাও বিক্রি করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ওর মাকেও ধরতে পারি কিনা। আজ রাতে ফাঁদ দিব। প্রতিদিন ওর মা এসে খাবার খাইয়ে যায়। ধরতে পারলে ওর মাকেই ৩,০০০-এ বিক্রি করতে পারবো। আচ্ছা ভাই, থাকো তাহলে, আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, ওরা নাকি আমাদের বিক্রি করে দেবে। আজ একজনকে নিয়ে এসেছিল। তুমি আমাদের বাঁচাও মা। তোদের আমি কিভাবে বাঁচাই? আমার যে এই খাঁচা ভাঙার শক্তি নেই। মা, ওরা বলা বলি করছিল তোমাকেও নাকি খাঁচাতে ভরবে। আজ রাতে ভাত পেতে রাখবে মা। তুমি আর এসো না এখানে মা। তোদের ছাড়া আমি কিভাবে বাঁচবো? আমার বুকটা ফেটে যায়। আমার ফুটফুটে ছোট ছোট বাচ্চাগুলোকে ওরা কিভাবে খাঁচায় আটকে রেখে দিয়েছে। কি নির্মম! তুমি যাও মা, তাড়াতাড়ি পালাও, ওরা আসছে। তোমাকে খাঁচায় আটকে রাখবে মা।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত সকালে আমার বাসায় এলে যে? আমি ওই পাখির বাচ্চা দুটো কিনতে চাই, তুমি কি আমার সাথে যাবে? কি বলছো? সত্যি বলছো? হ্যাঁ ভাই, 3000 টাকা দিয়েই কিনবো, যাবে আমার সাথে? আচ্ছা ঠিক আছে, চলো যাই। আমার একদমই বিশ্বাস হচ্ছে না তুমি সত্যি সত্যিই পাখির বাচ্চা কিনতে চাচ্ছ। তাড়াতাড়ি চলো, ও আবার অন্য কারো কাছে পাখিটা বিক্রি করে দিবে ভাই। হ্যাঁ ভাই, কারো কাছে বিক্রি করার আগেই আমাদের কিনতে হবে। এই নাও ভাই, চলো তোমার সাথে যাই। তুমি পাখিগুলোকে খাঁচায় ভরে আমাকে খাঁচাটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, তুমি এই পাখি দুটোকে কোন গাছ থেকে ধরেছিলে? ওই যে ওই গাছটা। যা, তোদের মায়ের কাছে চলে যা, ওই যে তোদের মা। ভাই তুমি পাখি দুটো ছেড়ে দিলে? এত টাকা দিয়ে কিনে সেটা ছেড়ে দিলে ভাই, এটা কি করলে? আমি ওদের ছেড়ে দেওয়ার জন্যই তোমার কাছ থেকে কিনেছিলাম। আমার অনেক কষ্ট হচ্ছিল ওদের দেখে, মনে হচ্ছিল আমাকে যদি কেউ আমার মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে বন্দি করে রাখে তখন আমার কেমন লাগবে। কি করলে এটা? তুমি এত টাকা দিয়ে পাখি কিনে উড়িয়ে দিলে? এত টাকা কে দিল তোমাকে? আমার বাবা দিয়েছিলেন। আমি বাবাকে... আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, কিছু বলবে? জি বাবা। বাবা, তুমি তো আমাকে বলেছিলে আমাকে এই শীতে একটা নতুন শীতের পোশাক কিনে দিবে। হ্যাঁ বাবা, দিব তো। শীত তো এখনো পুরোপুরি আসেনি। বাবা, আমার শীতের পোশাক লাগবে না, আমি পুরনটা দিয়ে চালিয়ে নিতে পারবো। এর পরিবর্তে তুমি কি আমাকে 3000 টাকা দিতে পারবে? তুমি এতগুলো টাকা দিয়ে কি করবে বাবা? বাবা, আমার এক বন্ধু 2টা পাখির বাচ্চা খাঁচায় ভরে রেখেছে। বাচ্চা দুটো অনেক কান্নাকাটি করছে। ওকে আমি অনেক বুঝিয়ে বললাম, কিন্তু মুক্ত করে দিল না বাচ্চা দুটোকে। ও বলল 3000 টাকায় বিক্রি করবে। বুঝেছি। আমার ভালো বাবাটার মতলব কি? তুমি চাচ্ছ ওই পাখি দুটোকে কিনে খাঁচা থেকে মুক্ত করে দিবে, তাই তো? জি বাবা। ঠিক আছে, আমি তোমার মাকে টাকাটা দিতে বলবো। এখন খুশি তো বাবা? এরপর বাবা সব ব্যবস্থা করেছেন। মা, আবু বক্কর অনেক ভালো, আমাদের ওই দুষ্ট ছেলেটার কাছ থেকে কিনে মুক্ত করে দিয়েছে। হ্যাঁ বাবা, আল্লাহ নিশ্চয়ই এই ভালো মানুষটাকে উত্তম প্রতিদান দেবে। দুনিয়াতে খারাপ মানুষ যেমন আছে, ভালো মানুষও আছে। আল্লাহ সব খারাপ মানুষকে হেদায়েত দান করুন। দেখেছো ভাই, মা পাখিটা বাচ্চাগুলো পেয়ে কত খুশি হয়েছেন, শুধু কিচিরমিচির করছেন। পাখিদের কথা যদি মানুষ বুঝতে পারতো তাহলে হয়তো ওদের এত কষ্ট দিত না মানুষগুলো। হ্যাঁ ভাই, দেখে অনেক ভালো লাগছে। এইবার চলো বাসায় যাই। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? কি হয়েছে ভাই, কি হয়েছে তোমার? তুমি গাছ থেকে পড়ে গেলে কেন? আমি পাখির বাচ্চা ধরতে গাছে উঠেছিলাম, কিন্তু ওই বাসায় একটা সাপ ছিল, আমাকে সাপে কেটেছে ভাই। তুমি আবার পাখি ধরতে গিয়েছিলে? আসিফ, ওকে ধরো, তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিংকে যোগাযোগ করুন। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারণ মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।